বাংলাদেশ নিরাপত্তার ইস্যুর জন্য টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে অনীহা জানালে আইসিসি পরে বেকায়দায়। আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সকল দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করে ভার্চুয়াল সভা, যেখানে আইসিসির পক্ষেই ছিল প্রায় সব দেশ। তবে একটি দেশকে দেখা যায় বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে। কিছুদিন ধরে আইসিসি আর বিসিবির টানাপোড়েনে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে যেন দুপক্ষের মধ্যে চলছে স্নায়ু এক যুদ্ধ। বাংলাদেশ আইসিসির কাছে যৌক্তিক দাবি জানালেও আইসিসি তাদের অবস্থানে অনড়। আইসিসি বাংলাদেশ ইস্যুতে যেন এক পাও পেছাতে রাজি নয়। বোঝাই যাচ্ছিল বাংলাদেশকে সামনে রেখে টি-20 বিশ্বকাপ নিয়ে ভারত মেতেছে এক ভূ রাজনৈতিক খেলায়। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, যেখানে বাউন্ডারি নির্ধারিত হয় দড়ি দিয়ে, কাঁটাতার দিয়ে নয়, যেখানে ব্যাট বলই লড়াইয়ের একমাত্র অস্ত্র। তবে এখন মানুষ ভাবতে পারে, আসলেই এটা ক্রিকেট তো? বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে যা হয়ে গেল তাতে সন্দেহ জাগতেই পারে, এটা ক্রিকেট নাকি রাজনৈতিক কোনো ময়দান। বাংলাদেশও এই রাজনৈতিক ময়দানে নেমে চিনে গেল বাংলাদেশের পাশে আসলে কে আছে। বিশ্বকাপকে কেন্দ্র করে চলমান ইস্যু নিয়ে বিসিবি সবসময় পাশে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে না চাইলে এগিয়ে আসে পিসিবি বাংলাদেশের জন্য নিজেদের দেশে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেয়। এমনও খবর আসতে থাকে, বাংলাদেশ না খেললে পাকিস্তানও বর্জন করতে পারে টি-20 বিশ্বকাপ। আর এবার আইসিসির ভার্চুয়াল সভাতেও বাংলাদেশ পাশে পায় পাকিস্তানকে। সভাতে আইসিসি বাংলাদেশকে ভারতে খেলানোর ব্যাপারে ছিল অনড়। তবে নিয়ম বলে বাংলাদেশকে চাইলেই আইসিসি বাদ দিতে পারে না টুর্নামেন্ট থেকে। বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় তাদের সরাসরি বাদ দিতে দরকার ছিল অন্যান্য দেশের ভোট। ক্রিকইনফোর খবর বলছে, ভার্চুয়ালে সবাই বাংলাদেশ ইস্যুতে হয় ভোটাভুটি, যেখানে আইসিসির সিদ্ধান্ত এবং বাংলাদেশের সিদ্ধান্তের মধ্যে হয় এ ভোটাভুটি। অধিকাংশ বোর্ড ভোট দেয় আইসিসির সিদ্ধান্তের পক্ষে, তবে পিসিবি বরাবরের মতো ছিল বাংলাদেশের পক্ষে। আইসিসির পক্ষে বেশি ভোট যাওয়াতে সিদ্ধান্ত হয় বাংলাদেশকে খেলতে যেতে হবে ভারতেই। এর আগে মুস্তাফিজ ইস্যুতে দেখা যায় সবার আগে এগিয়ে আসে পিসিবি। আইপিএল থেকে ভারতের রাজনৈতিক নেতাদের হুমকির কারণে বাদ দেওয়া হয় ফিসকে। ঠিক তখনই পিসিবি তাদের সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দেয় পিএসএলে নেওয়া হবে মোস্তাফিজকে। কথায় আছে, বিপদের সময় চেনা যায় কে আসল বন্ধু। বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের এভাবে এগিয়ে আসা প্রমাণ করে বিসিবির পাশে সবসময় পাওয়া যাবে পাকিস্তানকে। রিশাম সাহাব, এটিএন নিউজ।